বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং বাংলাদেশের যে বৃহত্তর রাজনৈতিক দলটি, এই দলটির একটি ভোট বাক্স ছিল। এখন এদেরকে নিষিদ্ধ করার পরে জনমনে কয়েকটি প্রশ্নের উৎপত্তি ঘটেছে এবং সর্বপ্রথম যেই প্রশ্নটির উৎপত্তি ঘটেছে আপনার আমাদের সবার মধ্যে, আমি নিজে এই প্রশ্নটি করতে চাচ্ছি আপনাদেরকে, পাশাপাশি আমাকেও আমি প্রশ্ন করতে চাচ্ছি যে তাদের যে একটি বৃহত্তর রাজনৈতিক সংগঠন তারা ছিল এবং তাদের ভোট বাক্স ছিল, এই ভোট কে পাবে? আগামীতে যে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না, এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। এবং যা রাজনৈতিক বিষয় নিয়ে ভাবেন, চিন্তা করেন বা রাজনৈতিক সমসাময়িক খবরাখবর সবসময় রাখার মতো ইচ্ছা রয়েছে, তারাও নিশ্চিত হয়ে বলতে পারেন যে এই রাজনৈতিক দলটি আগামীতে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার থাকতে, সেই সরকারের আওতায় যে একটি সুস্থ নির্বাচন হবে, সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু তাদের যে ভোটার রয়েছে বা আওয়ামী লীগকে যারা ভোট দিত, এই ভোটারের ভোটগুলো কোন বাক্সে জমা হবে, এরকম একটি প্রশ্ন আপনাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে কিনা। দর্শক, আজকে আমি এই প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এখন আওয়ামী লীগের ভোটগুলোকে নিয়ে কারা স্বপ্ন দেখছে? আওয়ামী লীগের যে কর্মী রয়েছে, সমর্থক যারা রয়েছে, বা আওয়ামী লীগের যে ভোটার যারা রয়েছে, তাদের ভোটগুলো কারা পাবেন এবং কার বাক্সে জমা হতে যাচ্ছে? আওয়ামী লীগ বৃহত্তর যে বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনটির ভোটগুলো কোন বাক্সে জমা হবে এবং কারা আলাদিনের চারাকটা অর্জন করবে? আওয়ামী লীগের সব ভোট পাওয়া মানেই হচ্ছে আলাদিনের চারাক, যেহেতু বৃহত্তর একটি রাজনৈতিক এবং বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন। সেক্ষেত্রে এদের যদি 25% ভোটার বাংলাদেশে থেকে থাকে, আর যদি কোনো রাজনৈতিক দল সেই 25% ভোট অর্জন করতে পারে, তাহলে তারা অনায়াসে ক্ষমতায় যেতে পারবে, সরকার গঠন করতে পারবে। এটা বলতে পারি যদি বিএনপির কথাই, যে বিএনপি যদি বাংলাদেশে 35% ভোটার থাকে, পাশাপাশি যদি 25% ভোট আসে আওয়ামী লীগ থেকে, তাহলে অনায়াসে বলা যায় যে তারা সরকার গঠন করতে সক্ষম হবে। এখন হিসাবটা হচ্ছে কি, আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে, আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে, তারা কি বিএনপিকে ভোট দিবে? এটা নিয়ে একটু চিন্তা করতে হয়, একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা একদম লক্ষণীয় হয়ে উঠেছে, তারা যেভাবে তাদের সমগ্র বাংলাদেশের কর্মসূচিগুলো বা অবস্থান কর্মসূচি পালন করেছে, তাতেই বলা যায় যে জাতীয় নাগরিক পার্টির ভান্ডারে আওয়ামী লীগের ভোট যাচ্ছে না। জামাতের কথা বলি, যে আওয়ামী লীগকে যারা সমর্থন করে, তারা কি জামায়াত ইসলামকে ভোট দিবে? তাও দিবে না। কেন দিবে না জানেন? কারণ জাতীয় নাগরিক পার্টির পরে যে রাজনৈতিক দলটি আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটা হচ্ছে জামায়াত ইসলাম। জাতীয় নাগরিক পার্টি, জামায়াত ইসলাম বিশেষ করে এখন বর্তমানে আলোচনার তুঙ্গে রয়েছে এবং তাদের ব্যাপক সমর্থকও রয়েছে। বিশেষ করে বাংলাদেশে যেহেতু বৃহত্তর মুসলিম একটি রাষ্ট্র, অধিকাংশ মুসলিম ধর্মের অনুসারী, সেক্ষেত্রে ইসলামের দিক থেকে তাকিলে, ইসলামিক শাসন ব্যবস্থা যদি চায়, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে জামায়াতের একটি ভালো জনপ্রিয়তা বা একটি অবস্থান তৈরি হয়েছে আওয়ামী লীগ ক্ষমতার পতনের পরে। পাশাপাশি 24-এ যে বৃহত্তর যে আন্দোলনটা হয়েছে, যে আন্দোলনে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, দীর্ঘ 15.5 বছর ধরে তাদের যে নির্যাতন বাংলাদেশে
চলমান ছিল, সাধারণ মানুষ যে নির্যাতন জুলুম সহ্য করছিল, অমানবিক হয়ে উঠেছিল, সেই অমানবিক শাসন, গুম খুনের ত্রাসের রাজনীতির অবসান ঘটেছে। এবং সেই রাজনৈতিক অবসানটা যারা ঘটিয়েছে তারা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী ব্যক্তিরা। এবং তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এবং তাদের একটি জনপ্রিয়তা রয়েছে, এই 24শে যে আন্দোলনের নেতৃত্বদানকারী হিসেবে তাদের প্রচন্ড রকমের জনপ্রিয়তা বাংলাদেশে এখন রাজনৈতিক ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। যে তাদের আন্দোলনের মুখে বা তাদের আন্দোলনের তোপে পড়ে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলে জাতীয় নাগরিক পার্টি কি আওয়ামী লীগের ভোট পাবে? তাও পাবে না, কারণ তারাই তো মূল, তারাই তো গুটিটা চেলেছে। ওই থেকে গণ অধিকার পরিষদের কথা বলি, গণ অধিকার পরিষদের ততটা জনপ্রিয়তা আসলে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু তাদেরও তো একটা রাজনৈতিক দল রয়েছে, অনুমোদন পেয়েছে, তারা নিবন্ধন রয়েছে, একটা নিবন্ধিত একটি রাজনৈতিক দল। সেক্ষেত্রে জামাতের দিকে না গেলে, জাতীয় নাগরিক পার্টির দিকে না গেলে গণ অধিকার পরিষদের দিকে যাবে কিনা? আওয়ামী লীগের যে ভোটার রয়েছে সেই ভোটারদের ভোট গণ অধিকার পরিষদের বাক্স ভরাট করে গণ অধিকার পরিষদের রাস্তা উন্মুক্ত করে দিবে কিনা সরকার গঠনের জন্য? তাও মনে হচ্ছে না, যেহেতু 2018 সালে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে এবং সেটা টোটালি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে, এবং হচ্ছে বিশেষ করে ভারত বিরোধী একটি রাজনৈতিক দল এটা, যার কারণে ভারত বিরোধী হওয়ার কারণে বিশেষ করে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল এটি। সেক্ষেত্রে বলতেই পারি যে এই রাজনৈতিক দলটি আলটিমেটলি কখনোই আওয়ামী লীগের সমর্থন যারা করে তারা তাদেরকে ভোট দিবে না। এটা বাদ গেল, এবি পার্টির কথা যদি আমরা বলি, এবি পার্টিও কোনোভাবে আওয়ামী লীগের ভোট পাবে না, কারণ এবি পার্টি হয়তোবা সূত্র জন্মলগ্ন থেকে আওয়ামী লীগের ঘোর বিরোধিতা করে এসেছে। এবং বিশেষ করে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলমান ছিল, তখন দেখেছেন ব্যারিস্টার ফুয়াদ সে কিভাবে আওয়ামী লীগের সমালোচনা করেছে, এখনো করছে। সেক্ষেত্রে মনে হয় না যে আওয়ামী লীগের যদি কেউ ঘোর শত্রু হয়ে থাকে, মনে মনে যদি আওয়ামী লীগকে তিল পরিমাণ ভালোবেসে থাকে বা চুল পরিমাণ, সেক্ষেত্রেও মনে হচ্ছে না যে আওয়ামী লীগকে ভোট তিনি দিবেন। আওয়ামী লীগের ভোট তিনি এবি পার্টিকে দিবেন, এটা আমি আশঙ্কা করছি। সেক্ষেত্রে এবি পার্টিও না পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো সেগুলো বাদই দিলাম, যারা একদম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য, বা শেখ হাসিনার রাজনৈতিক দলটিকে নিষিদ্ধকরণের জন্য, শেখ হাসিনাকে রাষ্ট্র থেকে বিতাড়িতের জন্য এত ক্ষোভ এতই থাকার পরেও মনে হচ্ছে না আওয়ামী লীগের যে ভোট বাক্স রয়েছে সেই ভোট বাক্স দ্বারা অন্য রাজনৈতিক দলের ভোট বাক্সগুলো পূরণ হবে। বিএনপির কথা এবার বলি। বিএনপির রাজনীতিবিদদের যে একটা হুলুলুলু হুলুলুলু ভাব এবং হচ্ছে রসাত্মকবোধক সম্পর্ক আওয়ামী লীগ নেতাদের সাথে চলছে, এবং আমরা বিশেষ করে কয়েকটি কন্টেন্টেই আপনাদের বলেছি, কয়েকটি কন্টেন্টেই করেছি যেখানে আওয়ামী লীগ থেকে আসা নেতারা এখন বিএনপিতে জায়গা পাচ্ছে। ছাত্রলীগ থেকে আসা প্রচার সম্পাদক এখন ছাত্র দলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছে। স্বেচ্ছাসেবক লীগ থেকে আসা সভাপতি এখন স্বেচ্ছাসেবক দলের সভাপতি দায়িত্ব পালন করছে। এই ক্ষেত্রে বললাম না যে আওয়ামী লীগের বি পার্টি হচ্ছে বিএনপি। বিএনপি আওয়ামী লীগকে প্রতিষ্ঠাতা দিতে চায়, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের ব্যাপারে কখনোই সমর্থন দেয়নি। আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটা কখনোই বিএনপি চায়নি। যদি মাঝে মধ্যে চেয়েও থাকে, সেটা অন্যান্য রাজনৈতিক দল, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের চাপের মুখে আর রাজনৈতিক দলগুলোর তোপের মুখে পড়ে বলতে বাধ্য হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু তারা মন থেকে কখনোই চায়নি বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। সেক্ষেত্রে একটা বিষয় আমরা শিওর করে বলতে পারি আপনাদেরকে, একদম ইনশিওর করলাম যে আওয়ামী লীগের যে ভোট, সেই আওয়ামী লীগের ভোট অনেক অংশেই হচ্ছে বিএনপি পেতে যাচ্ছে। কারণ
তারা আওয়ামী লীগের নেতা যারা রয়েছে তারা চিন্তা করছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠা পাবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার জন্য বন্ধ ব্যবস্থা করে দিবে বিএনপি। এজন্যই বিএনপির ভোটগুলো যেমন আওয়ামী লীগ পায়, আওয়ামী লীগের যে ভোট বাক্স যেটা রয়েছে সেটা বিএনপি যে ব্যালট বাক্স রয়েছে সেটা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনে পরিপূর্ণতা দিবে এবং বিএনপি সরকার গঠন করবে। একটা খবর রয়েছে এই সংক্রান্ত যে কে কার নিষিদ্ধ হওয়ার পরে কে লাভ হলো কার লস হলো সে বিষয়ে বিবিসি একটি খবর করেছে, এটা যুগান্তর পিক করেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, লস হলো কার, লাভ হলো কার, কার লসের পাল্লা ভারী হলো এবং কার লাভের পাল্লা ভারী হলো। অন্যান্য রাজনৈতিক দলগুলো যা রয়েছে তাদের তো লসের পাল্লাই ভারী হলো, কিন্তু লাভের মুখ দেখলো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে বিএনপি, কারণ বিএনপির সাথে যে আওয়ামী লীগ একটি মাখো মাখো ভাব রয়েছে, এই ভাবের জন্য খবরে যাই ছাত্র জনতা গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর ক্ষমতা আওয়ামী লীগের দল নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার, বিচার সভা না হওয়া পর্যন্ত কোনোভাবে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আন্দোলনের নিয়ন্ত্রণ ছিল এনসিপি এবং জামাত সহ ইসলামীপন্থী বিভিন্ন দল ও সংগঠনের হাতে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এই আন্দোলনে অংশ না নিলেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল দলটি। এই অবস্থায় তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কার বাক্সে পড়বে আওয়ামী লীগের সমর্থনের ভোট। ভোট বাক্সে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে। এখন আগামী নির্বাচনে কার্যকরতা নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটাররা কি করবেন, ভোট কেন্দ্রে যাবেন কিনা সে বিষয়ে আলোচনা আসছে। তবে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি ওই ভোটের দিকেও নজর রাখছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ পরে যে ভোট হবে আগামীতে, সেই ভোটে যে আওয়ামী লীগ একটি ভোট বাক্স রয়েছে বা ভোট ব্যাংক রয়েছে সেদিকে কিন্তু জামায়াত, জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি নজর রাখছে যে কারা হচ্ছে এই ভোটটা নিতে পারে। দেখুন আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা ও জেলে যাওয়া হয়রানি যেসব ঘটনা ঘটেছে সেক্ষেত্রে বিএনপিকে সমর্থন দিয়েছে। বিএনপি এদিক থেকে এই ভোটটি পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। এজন্য বলতে চাই আওয়ামী লীগের ভোট বিএনপিতেই যাচ্ছে ফলাফল এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।